ওয়েলকাম টু ইউনিক জিওগ্রাফিয়া ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের মাটি সম্পর্কে। ভারতবর্ষে নানা ধরনের মাটি দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা প্রধানত যে সমস্ত মাটিগুলো দেখতে পাওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম যে মৃত্তিকা সেটা হচ্ছে পলি মৃত্তিকা, অ্যালুভিয়াল সয়েল। এই মাটিটা আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখা যায়, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত অঞ্চলে দেখা যায়। এটা ভারতের প্রায় 46% অঞ্চল জুড়ে এই মাটিটা রয়েছে। এই মাটির গ্রথন খুব সূক্ষ্ম থেকে মাঝারি হয়ে থাকে। এই মাটির রং কালো কিংবা হলুদ বা বাদামি কালারের হয়ে থাকে। এই মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ, খনিজ পদার্থের পরিমাণ খুব বেশি থাকে। এই মৃত্তিকাকে দুভাগে ভাগ করা হয়, ভাঙার ও খাদার। নেক্সট হচ্ছে লোহিত মৃত্তিকা বা রেড সয়েল। এটি ভারতের প্রায় 11% অঞ্চল জুড়ে রয়েছে। কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিক, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার কিছু অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই মৃত্তিকার রং লাল। এখানে লোহার পরিমাণ খুব বেশি থাকে এবং অ্যালুমিনিয়ামের পরিমাণও খুব বেশি থাকে। এই মৃত্তিকা অনুর্বর প্রকৃতির, জৈব পদার্থের পরিমাণ খুব কম থাকে। এই মৃত্তিকার সয়েল প্রোফাইলটা গভীর হয়ে থাকে। ক্যাটায়ন বিনিময়ের ক্ষমতা খুব কম। এই মৃত্তিকাকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলছে লোহিত পলি আর একটাকে বলছে লোহিত আর্থ। নেক্সট হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকার রং কালো। এটি ভারতের প্রায় 17% অঞ্চল জুড়ে রয়েছে। সাধারণত ডেকেন ট্রাপ অঞ্চল যেমন মহারাষ্ট্র এবং গুজরাট এটি দেখা যায়। এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি। এই মৃত্তিকা ব্যাসল্ট জাতীয় শিলা থেকে উৎপন্ন হয় এবং এই মৃত্তিকায় কার্পাস চাষ খুব ভালো হয়ে থাকে। এই মৃত্তিকার উর্বরতা খুব বেশি, ক্যাটায়ন বিনিময়ের ক্ষমতা খুব বেশি হয়ে থাকে। এই মৃত্তিকা গ্রথনটা ভারী প্রকৃতির হয়ে থাকে। নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এটি ভারতের 8% অঞ্চল জুড়ে রয়েছে। সাধারণত তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, পশ্চিমঘাট পর্বত এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকার রং লাল এবং এই মৃত্তিকা ইটের মতো শক্ত হয়ে থাকে। এই মৃত্তিকার লৌহ ও অ্যালুমিনিয়ামের পরিমাণ খুব বেশি। এই মৃত্তিকা একদমই অনুর্বর প্রকৃতির, জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। এই মৃত্তিকা অম্লধর্মী হয়ে থাকে, সিএস3 অক্সাইডের পরিমাণ এতে খুব বেশি হয়ে থাকে। আর এই মৃত্তিকাটা দেখতে অনেকটা মৌচাকের মতো হয়ে থাকে। নেক্সট হচ্ছে মরু মৃত্তিকা বা এরিড সয়েল। এটি ভারতের 4.5% অঞ্চল জুড়ে রয়েছে। মেনলি রাজস্থান এবং তার পার্শ্ববর্তী পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশে এটি দেখা যায়। এই মৃত্তিকা সাধারণত ক্যাকটাস জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। এই মৃত্তিকার রং হলুদ বা হালকা হলুদ রঙের হয়ে থাকে। এই মৃত্তিকার লবণের পরিমাণ খুব বেশি, জল ধারণ ক্ষমতা খুব কম, জৈব পদার্থের পরিমাণ খুব কম এবং অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। এই মৃত্তিকায় কোনো পরিলেখ গড়ে ওঠে না এবং ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় এই মৃত্তিকায় লক্ষ্য করা যায়। নেক্সট প্রধান মৃত্তিকা হচ্ছে পার্বত্য মৃত্তিকা বা মাউন্টেন সয়েল। এটি ভারতের 8.7% অঞ্চল জুড়ে রয়েছে। এটি সাধারণত হিমালয়, নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের বিভিন্ন অঞ্চলে এটি দেখা যায়। এই মৃত্তিকা ধূসর বা কালচে বা বাদামি রঙের হয়ে থাকে। এই মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ কিন্তু কম হয়ে থাকে। এই মৃত্তিকা সাধারণত অনুর্বর প্রকৃতির এবং তীব্র অম্লধর্মী হয়ে থাকে। এতে কাদার পরিমাণ প্রায় 20 থেকে 30% হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।